আমি একটু আগে আসলে হয়তো আপনারা বাড়িতেই থাকতেন, এই ঠান্ডার মধ্যে আপনারা রাস্তায় ঘুরলেন। ওই ভবিতব্য মেয়ে না শুধু বলেছিল আমাকে ওই মন্দিরে নিয়ে যেতে, আর দেখুন সেই ভবিতব্যের খেলা ওই মন্দিরেই আপনার মেয়ে আপনাদের খুঁজে পেল। আমি তবুও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য আপনারা এতটা কষ্ট পেলেন। সরি। যান আপনারা। মীরা, কিছু বলবে না? তোমার যেটা বলা জরুরি প্লিজ বলো। পরে তো আমরা বুঝে নেবো বাকিটা, এখন এই কাজটা করো। আমি ওনাদের কাছে ক্ষমা চাইছি। না 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 না, আপনি কেন ক্ষমা চাইবেন? না, আপনি কিছু ভুল বলেননি তো। আমার উচিত, মানে মেয়ের বিয়েতে বাবারই তো খরচ করা উচিত। মীরা ম্যাডাম বাবাকে এইসব বলেছে, তার জন্য বাবা। দেখুন, আপনাদের সব থেকে অমূল্য রত্ন আপনাদের মেয়ে, তাকেই শুধুমাত্র আমি নিলাম। হ্যাঁ, বিয়ের খাতে যে খরচাটুকু হয়েছে সেই খরচা আপনারাই বহন করবেন। আমি বলে দিচ্ছি, আপনার মেয়ে এখন আমার কোম্পানির ভিপি, ভাইস প্রেসিডেন্ট। আপনার মেয়ের স্যালারি থেকে একটু একটু করে আমরা সেই টাকা কেটে নেবো। আমার বিজনেসম্যান, আপনি চিন্তা করবেন না। এই টাকা শুধুমাত্র লোন হিসেবে অপর্ণা নিয়েছে। দ্যাটস ইট। এই নিয়ে আপনারা একদম ভাববেন না, বিয়ের টাকা আপনারাই দিয়েছেন। মীরা, ক্ষমা চাওয়াটা তোমার জরুরি। অন্যায় করেছো তো। থাক স্যার, থাক। আমি তো আমার মা বাবাকে ফিরে পেয়েছি। আমার আর কারোর উপর কোনো রাগ, কাউকে ক্ষমা চাইতে হবে না, আর কেউ শাস্তি পাক আমি তাও চাই না। তবে একটা কথা বলবো মীরা ম্যাডাম, আপনার যাবতীয় যা সমস্যা সব আমার সঙ্গে, তো যা অসুবিধায় ফেলার আমাকে ফেলবেন, আমার মা বাবাকে এসবে জড়াবেন না, নয়তো এরপর থেকে আমি নিজে হাতে তাকে শাস্তি দেব। কথাটা মনে রাখবেন।